1000 বার ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, এরপরও আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহ রাসূলের গায়ে একটা করে আঁচড় আমি লাগতে দেব। দাওয়াতের মধ্যে কি পেয়েছেন সেই সাহাবী? যেই সাহাবীর বাবার টাকার কোনো অভাব ছিল না, তিনি একবার একটা কাপড় পরেছেন, দ্বিতীয়বার ওই কাপড় পরেছেন, মক্কার কোনো চোখ বলতে পারবে না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি যে আতর ব্যবহার করতেন, দীর্ঘক্ষণ পরে এই রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে বুঝতো যে কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর গিয়েছে, কারণ তিনি যে ডিফারেন্স আতর ব্যবহার করেন, ওই ব্র্যান্ডের আতর এই মক্কায় কেউ ব্যবহার করতে সাহস করে না। তিনি ইসলাম কবুল করেছেন, দীর্ঘ ইতিহাস। এই দাওয়াতি কাজ করার জন্য, ইসলামকে ধারণ করার জন্য তাকে সব কিছু থেকে বঞ্চিত করা হলো, তার বাবার সম্পত্তি তাকে কেড়ে নেওয়া হলো, ত্যায্যপুত্র করা হলো, মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো, তিনি মদিনায় চলে গেছেন এক টাকা পড়ে। সর্বশেষ তার এরকম অবস্থা হয়েছে, তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল বললেন যে শহীদদেরকে উহুদের প্রান্তরে দাফন করে দাও। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, 69 জন শহীদের কবরস্থ করার ব্যবস্থা আমরা করেছি, একজন শহীদকে নিয়ে আমরা বিড়ম্বনা করছি। সবার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার সেই জলিলুল কদর সাহাবী মুসআব বিন উমাইর, তাকে আমরা কবরস্থ করব, তার কাপড়ের ব্যবস্থা হচ্ছে না। তার গায়ে যে চাদর ছিল, এই চাদর এতটুকুই ছোট চাদর, যার মাথার দিক ঢাকলে পা খালি হয়ে যাচ্ছে, পায়ের দিক ঢাকলে মাথা খালি হয়ে যাচ্ছে, তার কাপড়ে হচ্ছে না। আপনি চিন্তা করেন আপনার জায়গা থেকে, মাত্র 2-3 বছর আগে যে মানুষটা একটা কাপড় জীবনে একবার পরতেন, এই দাওয়াতি মিশন নিয়ে মানুষের কাছে ছড়িয়ে পড়ার কারণে এই মানুষটা 2 বছর পরে মারা গিয়েছে, তার কাপড় পর্যন্ত কপালে জুটছে না। তারপরও কি ওই মানুষটা ব্যর্থ নাকি শতভাগ সফল? কি বলেন? শতভাগ সফল। পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের মধ্যে অন্যতম সফল ব্যক্তি, কোনো ব্যর্থতা নাই। এই দাওয়াতি কাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। প্রথমত হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ নির্দেশ এই দাওয়াতি কাজ। পবিত্র কুরআনুল কারীমে যদি একটা কথা আল্লাহ একবার বলেন, তাহলে ওটা ফরজ হয় কিনা? একটা কাজ যদি ফরজ করা লাগে, কুরআনে কয়বার বলতে হয়? একবার বললেই ফরজ হয়। কিন্তু এই দাওয়াতি কাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন 200-এরও বেশি বার, সরাসরি 70 বার তিনি আদেশ করেছেন দাওয়াতি কাজ করার জন্য। বিভিন্ন জায়গাতে দাওয়াতি কাজের শব্দটা উল্লেখ আছে।